সাপোজ ধরো তুমি একটা ছোট বাচ্চাকে কোলে নিয়ে দৌড়াচ্ছ, তাহলে ওই বাচ্চার ব্যাগ আর তোমার ব্যাগ তো সেম। তুমি যদি প্লাস দিয়ে অঙ্কটা করে দাও তাহলে কিন্তু ভুল হবে। প্যাচটা বুঝতে পারছো? তুমি এখানে জিরো বসাইছো, মিনিং হচ্ছে ও সামনে যাবে না, ওই স্থির, নড়াচড়া করবে না। তাহলে সংঘর্ষটা কি হবে? কেয়ামত হয়ে গেল। সংঘর্ষ তো হচ্ছে না, তার মানে তুমি যদি এখানে জিরো বসাও তোমার অঙ্ক হবে না। দেখুন, আজকে আমরা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র দেখব। তো ভরবেগের সংরক্ষণ সূত্র কিন্তু ঘর্ষণ বলের পরে এই অধ্যায়টাতে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো ফার্স্টে আমরা হচ্ছে একটু কনসেপ্ট দেখব, তারপরে হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল এক্সাম্পলে চলে যাবো আর কি। তো ভরবেগের সংরক্ষণ সূত্র, এটার যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টটা ছিল এরকম যে কোনো একটা সংঘর্ষ, আমি একটু এই পাশে লিখি, যে সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি। জিনিসটা আবার একটু বলি, যে সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি ইকুয়াল থাকবে, ঠিক আছে, একই থাকবে বা ধ্রুব থাকবে, ঠিক আছে। এটাই ছিল আমাদের স্টেটমেন্ট। এখন এই স্টেটমেন্টের এগেনস্টে আমরা একটা গাণিতিক ইকুয়েশন বের করব, ঠিক আছে। তো ধরো এটা একটা বস্তু, এই বস্তুটা এদিকে যাচ্ছে, তার ব্যাগ হচ্ছে u1 এবং এই বস্তুর ভর হচ্ছে m1। সেম আরেকটা বস্তু ওইদিকে যাচ্ছে, যার ব্যাগ হচ্ছে u2 এবং এর ভর হচ্ছে কি m2। ওকে, ফাইন। আচ্ছা, তো যদি কখনো u1 গ্রেটার দেন u2 হয়, অর্থাৎ প্রথম বস্তুটার ব্যাগ দ্বিতীয় বস্তুর সাথে বেশি হয়, তাহলে চলার পথে কোনো একটা সময় ও গিয়ে ওর কী করবে? ধাক্কা দেবে, অর্থাৎ তারা সংঘর্ষে লিপ্ত হবে। সিম্পল। আচ্ছা, সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে খুব অল্প সময়ের জন্য তারা দুজন একত্রে চলবে। সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে খুব অল্প সময় দুইটা বস্তু একসাথে চলবে, তারপর গিয়ে বিচ্ছিন্ন হয়ে যাবে, ঠিক আছে? এটা মাথায় রাখো। আচ্ছা, তাহলে সংঘর্ষের লিপ্ত হইল, লিপ্ত হওয়ার পরে তারা দুইজন একত্রে চলবে। তাহলে পরের ঘটনাটা কি? আমি এটা একটু ইরেজ করি, আমার একটু জায়গা কম, অথবা এটা একটু পিচ্ছি করে লিখি, u2 m2। তাহলে এরপরে ঘটনা কি হবে? দুইটা একত্রে চলবে, মানে হচ্ছে এই দুইটা একসাথে চলবে, m1 m2। তাহলে যদি তারা একত্রে চলে তাহলে তাদের ব্যাগ কি একই হবে না? সেম হবে না। সাপোজ ধরো তুমি একটা ছোট বাচ্চাকে কোলে নিয়ে দৌড়াচ্ছ, তাহলে ওই বাচ্চার ব্যাগ আর তোমার ব্যাগ তো সেম হবে, তাই না? তাহলে এই দুজনের ব্যাগ কিন্তু এখন সেম হবে যদি তারা একত্রে চলে। তাহলে দুজনের ব্যাগটাকে আমি ধরলাম হচ্ছে ভি। ওকে, একত্রে চললো। এরপরে কি হবে? এরপরে তারা আবার আলাদা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আলাদা হয়ে গেল, তাহলে আলাদা হয়ে দুজন একই দিকেও যেতে পারে, বিপরীত দিকেও যেতে পারে, আমরা আপাতত একই দিকে ধরে নিলাম। তাহলে m1, এটা হচ্ছে m2। তাহলে আলাদা হয়ে যখন হয়ে যাবে তখন তাদের ব্যাগ কি ভি থাকবে না চেঞ্জ হয়ে যাবে? অবশ্যই চেঞ্জ হবে। সেই ব্যাগটাকে আমরা ধরলাম v1 আর এটাকে ধরলাম কি v2। ওকে, তো আমরা এখন যেটা চিন্তা করতেছি সেটা হচ্ছে সিনারিও 1 S1। এটা একটু মাথায় রেখো, এখানে আমরা তিনটা সিনারিও চিন্তা করব, ঠিক আছে? তুমি যদি ইনডেপথে কনসেপ্টটা না বুঝো তাহলে যখন অ্যাপ্লাই করতে যাবা তখন গিয়ে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। এখানে কিন্তু অনেক ফাঁক ফুকর আছে, তো সেই জিনিসগুলো আমরা জাস্ট আজকে দেখব যে কি কি এখানে পেজ থাকতে পারে, পেজগুলো কি কি, ওই পেজগুলো ধরতে পারাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমাদের লাগবে হচ্ছে সংঘর্ষের পূর্বে এবং পরে। তাহলে এটা হচ্ছে পূর্বের ঘটনা আর এটা হচ্ছে পরের ঘটনা। তাহলে সংঘর্ষের পূর্বে কি লাগবে? ভরবেগ লাগবে। তাহলে দেখো তো এইটার ভরবেগ কি হবে? এটার ভরবেগ হবে m1 u1। ভরবেগ সম্পর্কে তোমাদের তো আইডিয়া আছে, ভরবেগ মানে কি? ভর ইন্টু বেগ। এইটার ভরবেগ কি হবে? m2 u2। তাহলে আমার কাছে কি চাইছে? সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি, সমষ্টি মানে যোগ করা, এই হইল যোগ করলাম। তাহলে এটা হচ্ছে সংঘর্ষের, এটা হলো সংঘর্ষের পূর্বে সমষ্টি, ভরবেগের সমষ্টি। ওকে, সেম এবার হচ্ছে পরে। তাহলে পরে গিয়ে এটার ভরবেগ যদি আমি বের করি m1 v1, এটা ভরবেগ হবে কি m2 v2। তাহলে এটা হচ্ছে সংঘর্ষের পরে, পরে ভরবেগের সমষ্টি এটা। তাহলে এটা হচ্ছে পরে সমষ্টি। আচ্ছা, এখন অ্যাকর্ডিং টু ল কি বলছে? ল বলছে যে এই সমষ্টি আর এই সমষ্টিটা ইকুয়াল হবে। কি হবে? ইকুয়াল হবে। তার মানে আমরা বলতে পারি যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এইটাই হচ্ছে কি
এই ভরবেগের সংরক্ষণ সূত্রের গাণিতিক রূপ। এটাই কি ভরবেগের সংরক্ষণ সূত্রের গাণিতিক রূপ, এই গাণিতিক রূপ। আচ্ছা, এখন আমাদেরকে যেটা পরীক্ষার হলে করতে হবে, মানে ম্যাথগুলো আমাদের কাছে যেভাবে চায় আর কি, যে ভরবেগের সংরক্ষণ সূত্র সমর্থন করে কিনা। তাহলে সমর্থন করবে কখন? যখন এই যে লেফট হ্যান্ড সাইড এবং এখানে কি রাইট হ্যান্ড সাইড, এই দুইটা যখন ইকুয়াল হবে তখনই ভরবেগের সংরক্ষণ সূত্র সমর্থন করবে, আদারওয়াইজ করবে না। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা যেটা করব, লেফট হ্যান্ড সাইড বের করব, এরপরে রাইট হ্যান্ড সাইডটা বের করব। যদি দুইটা ইকুয়াল হয় তবেই সমর্থন করবে, আদারওয়াইজ সমর্থন করবে না, সিম্পল। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত তো আমরা বুঝলাম, এই পর্যন্ত আমাদের কোনো কি নেই, কোনো প্রবলেম নাই এই পর্যন্ত, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখব হচ্ছে এই জায়গার মধ্যে কি কি প্যাচ থাকতে পারে। তুমি যদি জাস্ট এইটুকু জেনে পরীক্ষার হলে যাও তাহলে বিপদে পড়ার সম্ভাবনা অনেক বেশি। এখানে কিন্তু কিছু প্যাচ আছে, ওই প্যাচগুলো সম্পর্কে তোমার আইডিয়া থাকা লাগবে, ঠিক আছে। তো চলো আমরা দেখি যে এখানে আসলে কি কি প্যাচ থাকতে পারে। প্রথম যে প্যাচ সেটা একটু দেখি, যে প্যাচ নাম্বার 1, প্যাচ নাম্বার 1, ঠিক আছে। প্যাচ 1 কি প্যাচ হইতে পারে? দেখো এখানে বস্তু দুটা কি হয়েছে, একই দিকে গেছে, এটা যেদিকে গেছে ওইটা দিকে গেছে। ব্যাপারটা তো উল্টো হইতে পারে। উল্টা কি, যে প্রথম বস্তুটা যেদিকে যাচ্ছে, সাপোজ ধরো এটা যাচ্ছে এদিকে, আর ওই বস্তুটা তার উল্টা দিক থেকে আসতেছে। যেভাবেই যাক আমার কথা হচ্ছে সংঘর্ষ হইতে হবে। তাহলে সংঘর্ষ এইভাবে হবে, আবার এইভাবেও সংঘর্ষ হবে, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে U1 এটা কি U2, এটা M1 এটা কি M2, ওকে। আচ্ছা ওকে ফাইন। তো যদি ব্যাপারটা এরকম হয়, ব্যাগ কি রাশি? ব্যাগ হচ্ছে ভেক্টর রাশি। ব্যাগ কি রাশি? ব্যাগ হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশির ক্ষেত্রে যখন দুইটার দিক বিপরীত হয় তাহলে একটা চিহ্ন প্লাস হবে আর একটা চিহ্ন মাইনাস হবে। ভেক্টর রাশির ক্ষেত্রে চিহ্নটা হচ্ছে দিক বোঝায়। ভেক্টর রাশির ক্ষেত্রে চিহ্ন কি বোঝায়? দিক বোঝায়। তাহলে ও যেদিকে যাচ্ছে ওর দিকটাকে যদি আমি প্লাস ধরি, তাহলে ও যেদিকে যাচ্ছে উল্টা দিকে, তাহলে ওর দিকটাকে আমি কি ধরবো? মাইনাস ধরবো। তুমি যে কোনো একটাকে প্লাস ধরতে পারো, ডাজন্ট ম্যাটার। তাহলে আমি ধরলাম এটাকে আমি প্লাস ধরলাম, এটা আমার কি হলো? মাইনাস হলো। যদি এটা মাইনাস হয় তাহলে এইখানে U2টা মাইনাস হবে, মানে এই জায়গায় কি আসবে? মাইনাস আসবে। তো তাহলে তুমি যদি প্লাস দিয়ে অঙ্কটা করে দাও তাহলে কিন্তু ভুল হবে। প্যাচটা বুঝতে পারছো? এই জন্য সূত্রটাকে আমরা লিখবো এইভাবে, প্লাস মাইনাস। কীভাবে লিখবো? প্লাস মাইনাস। তার মানে এটা একটু মাথায় রেখো যে প্লাস মানে কি, প্লাস কখন হবে? যে দুইটা বস্তু যদি একই দিকে চলে তখন হবে প্লাস, আর যদি বিপরীত দিকে চলে, আর যদি কোন দিকে চলে? বিপরীত দিকে চলে, তখন হবে কি? মাইনাস। এই জিনিসটা একটু মাথায় রাখো, ওকে। আচ্ছা, এরপরে প্যাচ নাম্বার 2, 2 নম্বর প্যাচটা একটু ইম্পর্টেন্ট। প্যাচ 2, তাহলে 2 নম্বর প্যাচ কি হবে দেখি। সাপোজ ধরো এইখানে একটা বস্তু আছে M1, এই বস্তুটা এখানে কি আছে? স্থির অবস্থায় আছে, এবং বলা হয়েছে এই বস্তুটার একটা ত্বরণ তোমাকে দেয়া আছে, ঠিক আছে। বস্তুটার ত্বরণ ধরো হচ্ছে A। এইখানে আরেকটা বস্তু আছে সেটা হচ্ছে M2, এই বস্তুটাও কি স্থির অবস্থায় আছে, ওকে ফাইন, ওকে। এখন এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স যেটা, এই ডিস্টেন্সটাকে আমি ধরলাম S। এইখান থেকে এই পর্যন্ত এই ডিস্টেন্সটাকে আমি ধরলাম কি? S। আর এইখান থেকে এই পর্যন্ত যাইতে যে টাইম, এই টাইমটাকে আমি ধরলাম হচ্ছে T, ওকে। এবার একটা জিনিস দেখো, তাহলে এবার আমি কি করব? সূত্রটা যদি লিখি, M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। তাহলে আমাকে বলো এখানে M1 U1 এর জায়গায় কত বসাবো? আমি যখন ক্লাসে ম্যাথটা করাইছি অধিকাংশ পোলাপান বলছে এখানে U1 এর জায়গায় 0 হবে। তাহলে কারণ ও কি আছে? স্থির অবস্থায় আছে। তাহলে এইখানে যেহেতু স্থির আছে এই জন্য U1টা 0 হবে, লজিক্যাল কথা, ঠিক আছে। তো কিন্তু একটা জিনিস আমাকে বলো, ও যদি স্থির থাকে, ও যদি স্থির থাকে, ও যদি স্থির থাকে, তাহলে ও কি ওদিকে যাবে? তুমি এখানে 0 বসাইছো, মিনিং হচ্ছে ও সামনে যাবে না, ও স্থির, নড়াচড়া করবে না। তাহলে সংঘর্ষটা কি হবে? কেয়ামত হয়ে গেল। সংঘর্ষ তো হচ্ছে না, তার মানে তুমি যদি এখানে 0 বসাও তোমার অঙ্ক হবে না। তাহলে এখানে কাহিনীটা কি হচ্ছে? কাহিনীটা একটু দেখো এইখানে, যে এর জন্য একটা কি দেয়া আছে? ত্বরণ দেয়া আছে। ত্বরণ, ত্বরণ মানে কি করে? বেগ বৃদ্ধি করে। তাহলে যেহেতু এই বস্তুটা সমত্বরণে চলমান, এটা বলছে
স্থির অবস্থায় আছে ঠিক আছে, কিন্তু এটা সমত্বরণে থাকবে। তাহলে ত্বরণ মানে বেগ বাড়বে, তাহলে বেগ বাড়লে সে সামনের দিকে যাবে, সিম্পল জিনিস না? তাহলে ও সামনে গিয়ে যখন এইখানে আসবে তখনই তো সংঘর্ষ হবে, কারণ এই বস্তুটা মুভ করতেছে না, তাহলে ও গিয়ে ওরা ধাক্কা দেবে। সিম্পল, বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, ওকে। এখন এইখানে আমাদের যেটা জানার ভুল সেটা হচ্ছে U1 বা U2, এটাকে আমরা কি বলবো? U1কে তুমি কি বলবা? আদিবেগ বলবা? না, এখানে আমরা আদিবেগ বলবো না। এখানে U1 এর পরিচয় হচ্ছে সংঘর্ষের মুহূর্তে বেগ। সংঘর্ষের মুহূর্তে বেগ, U1 এর পরিচয় হচ্ছে সংঘর্ষের মুহূর্তে বেগ। এটা একটু মাথায় রেখো। অর্থাৎ যখন সংঘর্ষটা হচ্ছে তখন তার বেগ কত সেটা জানতে হবে। তাহলে ও যখন এখান থেকে এই জায়গায় আসলো সমত্বরণে, তাহলে ত্বরণে গেলে বেগ বাড়ে, তাহলে এইখানে যখন আসছে তখন তার বেগ কি? বি হবে না? কারণ সমত্বরণ বেগ বাড়াই ফেলবে, বি হবে। তাহলে যখন সংঘর্ষ হইল তখন প্রথম বস্তুর বেগ কত? এইখানে এসে সংঘর্ষ হয়েছে, তাহলে প্রথম বস্তুর বেগ কি? ভি না? তাহলে এইখানে তোমার মাথায় রাখতে হবে যে U1 ইকুয়াল টু কী হবে? ভি হবে। তাহলে এই ভিটাকে তুমি দুইভাবে ক্যালকুলেট করতে পারো। এক হচ্ছে যদি তোমাকে দূরত্ব দেওয়া থাকে তাহলে ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2as এই সূত্র দিয়ে বের করতে পারো। আর যদি তোমাকে টাইম দেওয়া থাকে সেক্ষেত্রে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এইভাবে তুমি বের করতে পারো। তাহলে এই ক্ষেত্রে মানে প্রথম বস্তুটা স্থির এবং সমত্বরণে যদি চলে, এই ক্ষেত্রে U1টা কিন্তু এইভাবে ক্যালকুলেট করতে হবে। U1টা কিন্তু এইভাবে ক্যালকুলেট করতে হবে। তুমি যদি U1 0 ধরো সেক্ষেত্রে কিন্তু তোমার অঙ্কটা হবে না। বুঝতে পারছি? তাহলে এই ছিল মোটামুটি আমাদের এখানে কনসেপ্টগুলো। তো আশা করি খুব ভালোভাবে তোমরা জিনিসটা বুঝতে পারছো। এখন আমরা যখন অ্যাপ্লাই করব জিনিসগুলো আরও ভালোভাবে তোমাদের ক্লিয়ার হবে। ওকে, সো আমাদের আরও একটা ফর্মুলা এখান থেকে বের করা লাগবে। সেটা হচ্ছে এই কনসেপ্টের ম্যাথগুলো তো আসে 4 নম্বরের জন্য, ঘতে আসে। কোথায় আসে? ঘতে আসে। কিন্তু 3 নম্বরের জন্য আসে মিলিত বেগ বের করা। মিলিত বেগ বের করা অর্থাৎ এই ভি এর মানটা ক্যালকুলেট করাটা আসে 3 নম্বরের জন্য। তো চলো ওইটা একটু দেখি। তো ওইটা আমরা এই সূত্র থেকেই বের করতে পারবো, এই সূত্রটা থেকেই বের করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা যদি এটা থেকে বের করি, দেখো তাহলে মিলিত বেগ বের করব। ওকে, এ পর্যন্ত ঠিক আছে, জাস্ট এটা একটু মুছে দিচ্ছি। তাহলে মিলিত বেগ মানে কি? দুজনের শেষ বেগটা কি? সেম। তার মানে m1 ভি প্লাস m2, দ্বিতীয় বস্তুর বেগও কিন্তু কি? ভি। এখানে ভি বসবে, দুজনের বেগ কিন্তু ভি, এই যে দুজনের বেগ ভি। তাহলে এবার m1 u1 প্লাস মাইনাস m2 u2 ইকুয়াল টু, এখানে ভি কমন নিলাম, m1 প্লাস m2। সুন্দরভাবে যদি আমরা একটু সাজাই তাহলে লিখতে পারবো m1 u1 প্লাস মাইনাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এইটাই হচ্ছে আমাদের মিলিত বেগ বের করার সূত্র। এটাই কি আমাদের মিলিত বেগ বের করার সূত্র? এটাই হচ্ছে আমাদের কি? মিলিত বেগ বের করার সূত্র। ওকে, তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এই ছিল আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র রিলেটেড কনসেপ্ট। ঠিক আছে, তো এই কনসেপ্ট থেকে পিওর একটা ম্যাথ খুব কম দিচ্ছে এখন, আগে দিত এটা 2016, 17, 18 দিকে, মানে 20-এর আগে আর কি। এই কনসেপ্ট থেকে অনেক বেশি ম্যাথ, মানে একটা সম্পূর্ণ ম্যাথ আসতো, কিন্তু এখন সেটা আসে না। এখন দুইটা কনসেপ্ট একসাথে করে একটা ম্যাথ দিচ্ছে। এটার সাথে আরেকটা কনসেপ্ট অ্যাড হয়, সেটা হচ্ছে কি? স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে এখন আমরা স্থিতিস্থাপক সংঘর্ষটা 1 মিনিটে দেখে নিই। ওটা একদম ইজি, এটার মতোই। তো স্থিতিস্থাপক সংঘর্ষ অথবা গতিশক্তির সংরক্ষণ সূত্র আর কি। তো এটা ভরবেগের সংরক্ষণ সূত্রের মতোই। এখানে বলা হয়েছে কি যে সংঘর্ষের পূর্বে গতিশক্তির সমষ্টি আর পরে গতিশক্তির সমষ্টি কী হবে? সেম হবে। তাহলে সংঘর্ষের পূর্বে আমরা গতিশক্তির সমষ্টিটা বের করলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে EK1 যদি বলি তাহলে হাফ, এটার গতিশক্তি কী হবে? m1 u1 স্কোয়ার প্লাস এটার গতিশক্তি কী হবে? হাফ m2 u2 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কি? সংঘর্ষের পূর্বে গতিশক্তির সমষ্টি। এরপরে পরে যদি বের করি তাহলে কী হবে? হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। এই দুইটা ইকুয়াল হবে। এই দুইটা যদি ইকুয়াল হয় তবে আমরা বলবো সংঘর্ষটি কি? স্থিতিস্থাপক অথবা গতিশক্তি কি আছে? সংরক্ষিত আছে। বুঝতে পারছি? সেম টু সেম, জাস্ট এখানে গতিশক্তি বের করলাম আর কি, আগে বের করছিলাম ভরবেগ। ঠিক আছে, তো আমরা যখন ম্যাথ করব তখন এই জিনিসগুলো আরও ভালোভাবে ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, যদি প্রশ্নে তোমাকে পূর্বের কথা বলে আর বলে যে সংঘর্ষের পরে ওরা মিলিত অবস্থায় চলতেছিল, সেক্ষেত্রে কিন্তু এখানে V1 এর জায়গায়
মিলিত অবস্থা হলে হাফ m1 ভি স্কোয়ার প্লাস হাফ m2 ভি স্কোয়ার হবে। বুঝতে পারছি? যদি মিলিত অবস্থায় চলে আর কি, মিলিত অবস্থায়। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু আমি প্লাস মাইনাস দিই নাই আগের মতো, এখানে প্লাস মাইনাস হবেও না। কেন? দেখো এটা যদি উল্টা দিকেও চলে, এটা যদি মাইনাস হয় তাহলে মাইনাসটা কিন্তু স্কোয়ারের ভিতর, আর এই স্কোয়ারের ভিতর যদি মাইনাস হয় ওই মাইনাসের কোনো অস্তিত্ব থাকবে? থাকবে না। তার মানে এখানে সবসময় প্লাসই হবে, এখানে আসলে মাইনাস নিয়ে কোনো প্যাচ নেই। ঠিক আছে, ওকে। তো এখন আমরা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ করবো, করলেই আসলে তোমাদের জিনিসপাতিগুলো একদম ইজি লাগবে।